এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 11/6/2025 তারিখে। পার্মানেন্ট ক্লার্ক পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে পোস্ট অফিস বেঙ্গল এনামেল, ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 743122 এই জায়গাতে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে হবে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটেই ডিটেলস দেওয়া রয়েছে এবং একই সঙ্গে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে। তার সঙ্গে সিভি দিতে হবে এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠিয়ে দিতে হবে। একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে এবং পদটি রেগুলার পদ অর্থাৎ পার্মানেন্ট পদ। তো আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করবেন। তো এর জন্য গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন www.afsbkp.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জানতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মটিকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবার সাপোর্টিভ ডকুমেন্টকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি এই অ্যাড্রেস বরাবর দ্রুত পাঠিয়ে দেবেন। খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এই কথাটিকে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এবং এটি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, কমা দিয়ে লিখবেন এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস বেঙ্গল এনামেল, নর্থ 24 পরগনাস, কমা দিয়ে পিনকোড লিখবেন 743122 ওয়েস্ট বেঙ্গল। এছাড়া অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। মাথায় রাখবেন অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কিন্তু 27 জুন 2025 তারিখ 2টোর মধ্যে পাঠাতে হচ্ছে। যারা যোগ্য বা যোগ্যা রয়েছে দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। খামের মধ্যে কি কি দেবেন সেটা একটু বলে দিই। নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সঙ্গে একটি সিভি দিতে পারেন এবং অবশ্যই দেবেন, এটি কিন্তু বলা হয়েছে আপডেটেড রিজিউম কিন্তু দিতে বলা হচ্ছে। কালার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে। এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট দিতে হবে, ভোটার আইডি প্রুফও আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে 27 জুন 2025 তারিখ দুপুর 2টোর মধ্যে পাঠিয়ে দিতেই হবে। আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন বা এই অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য আমার সহায়তা নিতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন বা ডেসক্রিপশন বক্স চেক করে মোবাইল নাম্বার জোগাড় করে সেখানে কল করে নিন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বেঙ্গল পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। দেখুন 9/6/2025 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই রেফারেন্স নাম্বার সহ। ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে উত্তর ঘোষপাড়া, পোস্ট অফিস হচ্ছে মোরাদপুর আরজি, পুলিশ স্টেশন জলঙ্গি, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, পিনকোড হচ্ছে 742305 এই অ্যাড্রেসটিতে অবস্থিত। মাথায় রাখবেন এই অ্যাড্রেসটি হচ্ছে ক্যাম্পাস ইন্টারভিউ দেওয়ার জন্য। 9/6/2025 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে ইনস্টিটিউট জানাচ্ছেন এখানে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। সেকেন্ডারি সেকশন এবং প্রাইমারি সেকশন উভয় সেকশনেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদের অংশ নিতে হবে। আপাতত অ্যাপ্লিকেশন কোনো জায়গাতে কিন্তু পাঠানোর প্রয়োজন নেই। 13/6/2025 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে। 11টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। চেষ্টা করবেন অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যেতে ইনস্টিটিউটে। এখানে ভেন্যুটি পরিষ্কার দেওয়া আছে, আপনারা এই ইনস্টিটিউটেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। যাই হোক, যে যে সাবজেক্টে আবেদন করতে পারছেন এখানে দেওয়া আছে, উল্লেখ করে দিচ্ছি। বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবেন মূলত সেকেন্ডারি সেকশনের জন্য। আর প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু 6টি টোটাল পোস্ট এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে 6টি ভ্যাকান্সি রয়েছে, উল্লেখ করা আছে। সেকেন্ডারি সেকশনের জন্য আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মিনিমাম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, তার সঙ্গে বিএড ডিগ্রি অথবা ডিএলএড ডিগ্রি। তবে প্রাইমারি সেকশনে যারা চাকরি পেতেছে, অ্যাপ্লিকেশন করতে চাইবেন বা ইন্টারভিউ দিতে যাবেন, তারা এটা মাথায় রাখুন এইচএস যোগ্যতার পাশাপাশি ডিএলএড যোগ্যতাই দেখাতে হবে। ইংলিশে কথা বলা ফ্লুয়েন্সি যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেবেন। ইন্টারভিউ যেদিন দিতে যাচ্ছেন অর্থাৎ 13/6/2025 তারিখে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওই ডেটে সাথে আপনারা আপডেটেড রেজিউম রাখবেন, 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি রাখবেন, অরিজিনাল ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন। ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপি অরিজিনাল এবং তার জেরক্স সাথে করে নিয়ে যাবেন। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের কপিও সাথে করে নিয়ে যাবেন।
30 মিনিট আগে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু পৌঁছে যাবেন। আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য 7797553309 অথবা 9735145105 এই দুটি কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। কোয়েরি থাকলে ব্রাইট বেঙ্গল পাবলিক স্কুল 2021@gmail.com বরাবর আপনারা পাঠিয়ে দিতে পারেন। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেক্রেটারির পক্ষ থেকে, তাই চেষ্টা করবেন কভার লেটার দিলে সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশনটি করতে। এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেওয়া আছে, প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও আপনারা যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন বা ইন্টারভিউতে অংশ নিতে পারেন। একে একাডেমি এইচএস ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পূবের কলম পত্রিকাতে। লালগোলা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ইনস্টিটিউটটি আসলে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত। এখানে বিষয়ভিত্তিক আবাসিক শিক্ষক শিক্ষিকা চাওয়া হচ্ছে। যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র বিএ অনার্স ডিগ্রি। তবে বিএ ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি যদি দেখান তাহলে অগ্রাধিকার পাবেন, অর্থাৎ প্রেফারেন্স পাবেন। কোনো অবস্থাতেই ম্যান্ডেটরি নয়। যাদের শুধুমাত্র বিএ অনার্স ডিগ্রি রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন চাইলে করতেই পারেন। আবেদন করতে পারবেন বাংলা, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভূগোল এবং গণিত বিষয়ে। আবেদন করবার ক্ষেত্রে 9734865664 এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত সিভিটি ড্রপ করে রাখবেন। এছাড়া আপনারা মেইলও করতে পারেন একে একাডেমি লালগোলা hs@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন। কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পূবের কলম পত্রিকাতে 11/6/2025 তারিখে। এটির উল্লেখ অবশ্যই করবেন। 7 দিনের মধ্যে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস বরাবর অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরই অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হচ্ছে। সাক্ষাৎকারের দিন পরে কিন্তু জানানো হবে। বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। যারা যোগ্য বা যোগ্যা রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 11/6/2025 তারিখে। যে কোনো ফিমেল ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। হিন্দি মিডিয়াম ফুললি গভর্নমেন্ট এডেড এই স্কুলটির নাম হচ্ছে সেন্ট মেরি গোরেথি গার্লস হাই স্কুল। স্কুলটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত। আপনাদের বিএ পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বিপিএড যোগ্যতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এসএসসি নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে। তাই কি যোগ্যতা লাগে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে সেটি ভালোভাবে জেনে নিতে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। তবে আরেকটি শর্ত এখানে রয়েছে, এই নিয়োগে অংশ নিতে গেলে হিন্দি অন্যতম একটি ভাষা পেপার হিসাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে মাধ্যমিক লেভেল পর্যন্ত বা সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়ে থাকতেই হবে। অ্যাপ্লিকেশন আপাতত কোনো জায়গাতে পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনারা দিতে যাবেন 24/6/2025 তারিখ 10:30টার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাবেন। সমস্ত টেস্টিমোনিয়ালসকে অরিজিনালের সঙ্গে 2টো সেট জেরক্স করে নিয়ে যাবেন। আর ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপিকে অবশ্যই আপনারা জেরক্স এবং অরিজিনাল সাথে করে নিয়ে যাবেন। আপনারা কভার লেটার যেটি লিখছেন সেটি আপনারা লেখার সময়তে এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশনটিকে লিখবেন, অর্থাৎ লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখবেন সেন্ট মেরি গোরেথি গার্লস হাই স্কুল ব্র্যাকেটে এইচএস, তারপরে কমা দিয়ে লিখবেন দেমদিমা, কমা দিয়ে পোস্ট অফিস লিখবেন বীরপাড়া, ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 735204। মাথায় রাখবেন বিজ্ঞপ্তিটি কিন্তু সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে, তাই অ্যাপ্লিকেশন আপনারা যখন করছেন তখন কিন্তু সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশনটি করবেন, এটি মাথায় রাখবেন। এ ব্যাপারে আমার সহযোগিতা পেতে এই শিরোনামটির শেষে মোর অংশে গিয়ে ক্লিক করুন, ডেসক্রিপশন বক্স পাবেন, সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সঙ্গে কল করে যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিন। বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। লোকনাথ বিএড কলেজের তরফ থেকে 11/6/2025 তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উত্তর 24 পরগনাতে অবস্থিত ইনস্টিটিউটটি ডিএলএড শাখাতেই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন বেঙ্গলি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফাইন আর্টস এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে এমএ ডিগ্রি থাকতে হবে। এটি নোটিশে বলা হলেও এমএ ইন এডুকেশন ডিগ্রি থাকলেও আপনারা কিন্তু ডিএলএড সেকশনে চাকরি করবার জন্য যোগ্য বা যোগ্যা। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটেড সিভি রেডি করতে হবে এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে জুড়ে দিতে হবে এবং তার সঙ্গে আপনারা ছবিও দিয়ে দিতে পারেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি 7 দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন। এছাড়া সরাসরি চিঠির আকারেও কলেজ অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। এর জন্য একটু গুগল করে
কলেজের ফুল অ্যাড্রেস জেনে নিয়ে যারা অফলাইনে অ্যাপ্লিকেশন পাঠাবেন তারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। তো ইমেল অ্যাড্রেস বরাবর যারা আবেদনপত্র পাঠাবেন তারা এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করুন, অর্থাৎ helpdeskloknath@gmail.com। আবারও বলছি, helpdeskloknath@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একদিন পত্রিকাতে, এটির উল্লেখ ডেট সহ অবশ্যই উল্লেখ করবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মালদহ ডিস্ট্রিক্টে বিভিন্ন পদে নিয়োগ পেতে চেয়ে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 23/5/2025 তারিখে এই নোটিফিকেশন নাম্বারের এগেনস্টে তাদের কিন্তু এক্সামের ডেট মানে লিখিত পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। মোটামুটি 22/6/2025 তারিখ হচ্ছে আপনাদের এক্সাম ডেট। এই ডেটের আগে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। দেখে নিন কোন কোন পদে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার পদে আবেদন করেছিলেন, তার ডেট 22/6/2025। লিগ্যাল কাম প্রবেশন অফিসার পদে আবেদন করেছিলেন 22/6/2025 এক্সাম ডেট। এছাড়া ডেটা অ্যানালিস্ট পদে এডিইও জেজেবি মানে জুভেনাইল জাস্টিস বোর্ড, বেঞ্চ ক্লার্ক জুভেনাইল জাস্টিস বোর্ড এই পদেও আবেদন করেছিলেন। তো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 22/6/2025 তারিখে কিন্তু ধার্য করা হয়েছে লিখিত পরীক্ষার ডেট। তবে হাউস মাদার পদে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ডেট কিন্তু এখন জানানো হয়নি। পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে এই ডেটটিকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে। মালদহ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ malda.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন এবং অ্যাডমিট কার্ডও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই ডাউনলোড করে নিতে পারবেন। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 11/6/2025 তারিখে আজকাল পত্রিকাতে। আরবি পাবলিক স্কুল বেংদুবি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে বেংদুবি, ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাতে কন্ট্যাক্ট করে নিতে পারেন 8207070238 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেগুলার বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। হেডমাস্টার কাম হেডমিস্ট্রেস পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মূলত প্রাইমারি সেকশনের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হবে সেটিও জেনে নিন। গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং সেখানে কিন্তু 50% মার্কস ওভারঅল মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড অথবা এমএড অথবা ডিএলএড ডিগ্রি 2 বছরের ডিগ্রি কিন্তু থাকতেই হবে। এছাড়া রিলেভেন্ট ফিল্ডের 8 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স। তার মধ্যে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইমারি টিচার হিসেবে কাজ করার যে কোনো সিবিএসই রেকগনাইজ স্কুলে। অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে বয়সের মাপকাঠিও দেওয়া আছে। সর্বোচ্চ 55 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। তবে এক্স সার্ভিসম্যান এবং টিচার্স হিসেবে যারা এর আগে কাজ করেছেন তাদের 57 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। এর পাশাপাশি সিটেট এবং ওএসটি কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে, আইটি বা কম্পিউটার লিটারেট হয়ে থাকতে হবে। এছাড়া সেম ফিল্ডের যদি এক্সপিরিয়েন্স আপনাদের থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে। আরবি পাবলিক স্কুলের নিয়ম মেনে আপনাদেরকে কিন্তু বেতন প্রোভাইড করা হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে যেমন পেয়ে যাবেন, একই সঙ্গে নির্দিষ্ট ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্মও আপনাদের ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন পাঠানোর আগে। তো এর জন্য apsbengdubi.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন। ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তাকে ফিল করে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে প্রিন্সিপালের অনুকূলে। তো এর জন্য আপনারা কি করবেন, একটি খাম নেবেন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন। কি উল্লেখ করবেন এখানে পরিষ্কার বলে দেওয়া আছে, লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেডমাস্টার/হেডমিস্ট্রেস। এই কথাটিকে কিন্তু আপনারা এনভেলপের উপরে অবশ্যই লিখে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন এই পদ্ধতি মারফত, অর্থাৎ রেজিস্টার্ড ডাকে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন, স্পিড পোস্টে পাঠাতে পারেন, এছাড়া হাতে হাতেও ইনস্টিটিউটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন। মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট 21 জুন 2025। এই তারিখের পরে কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাপ্লিকেশন জমা করবার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে বা পরবর্তী প্রসেসের জন্য ডাকা হবে। এ ব্যাপারে আরো ভালোভাবে জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দ্রুত ভিজিট করবার অনুরোধ করছি। আরেকটি কথা এ প্রসঙ্গে জানিয়ে রাখি, একই রকম বিজ্ঞপ্তি দেখে এর আগে যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছিলেন অলরেডি তাদেরকে কিন্তু পুনরায় আবার অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। এই পদে এর আগে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। প্রিন্সিপালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করায় অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু লিখবেন।